ব্রহ্মদেব, এই দিব্যপঞ্জিকায় ওই তৃষ্ণা নামে স্ত্রীর কোনো রকমের উল্লেখ নেই। যদি পঞ্জিকাতে ওর নাম না থাকে তাহলে ও মর্তলোকে গেল কিভাবে? যমদূত, আপনি শীঘ্র মর্তলোকের উদ্দেশ্যে প্রস্থান করুন এবং ওই স্ত্রীকে এখানে নিয়ে এসে উপস্থিত করান। পালমিকা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। বাইরে খেলছে হয়তো। দাঁড়াও, নিয়ে আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। সন্তোষী, তুমি আজ আবার বেঁচে গেলে। তোমাকে মারার জন্য আবার আমাকে নতুন একটা প্ল্যান বানাতে হবে। কেন মনে হচ্ছে কেউ আমার পিছন থেকে টানছে? এই স্ত্রীলোকটির প্রাণ আমায় নিয়ে নিতে হবে, কিন্তু এর মৃত্যু হচ্ছে না কেন আমায় এই মুহূর্তে ব্রহ্মদেবকে জানাতে হবে। যমদূতের তৃষ্ণার প্রাণ নিয়ে ফিরে আসতে নির্ধারিত সময়ের থেকে কিছু অধিক সময় লাগছে না? আপনি সত্যি কথা বলছেন দেবী সন্তোষী, কিন্তু আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। যদি তারপরেও যমদূত না আসেন তখন মর্তলোকে আমাদের দেবর্ষি নারদকে পাঠাতে হবে। প্রণাম ব্রহ্মদেব। ব্রহ্মদেব, ওই স্ত্রীলোকটির প্রাণ নেওয়া যাচ্ছে না। আমি ওর প্রাণ নিয়ে নেবার সব প্রচেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবারই আমি অসফল হয়েছি। আর্যবাবু, আপনার শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, তাই আমি বলি কি আর কটা দিন এখানে থেকেই যান। হ্যাঁ জামাইবাবু, আপনি আরো কটা দিন থেকেই যান না, খুব মজা হবে। একবার ভেবে দেখুন। কি বলো শর্মিলি? গুড্ডু এইসব আমার হাতে থাকলে আমি কবেই থেকে যেতাম। অনেকগুলো কাজ বাকি আছে, আর আমি যদি না যাই তাহলে আমার কাজে না আমার বিজনেসের ক্ষতি হয়ে যাবে। জেঠিমা, যদি তুমি অনুমতি দাও তাহলে এবার টিনু ভাইকেও আমাদের সাথে লখনৌ নিয়ে যাই। ওর ওখানে ভালো লাগবে। তোমাকে ছাড়া এখানে সবাইকেও খুব জ্বালায়। আরে সন্তোষী, এতে জিজ্ঞেস করার কি আছে? আরে টিনু তো তোর নিজের ভাই, আর আমি ভালো করেই জানি আমার থেকেও বেশি খেয়াল রাখবি তুই ওর। ওখানে গিয়ে কিন্তু কাছে চলবি না। আমি সন্তোষী দিদির বাড়িতে যাব। তুমি আর আমি খুব মজা করব, আর আমরা দাদুকে খুব জ্বালাবো। সন্তোষী মা, আমার তোকে আর আর্যবাবুকে নিয়ে খুব চিন্তা হয়। কে জানে ওই মেয়েটা আবার কি করবে। ঠাম্মি, তুমি একদম আমার চিন্তা করো না। যতদিন সন্তোষী মায়ের আশীর্বাদ আমার সঙ্গে আছে ততদিন আমার কেউ ক্ষতি করতে পারবে না। এবার যাই, না হলে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে, আর আর্য স্যারের কাজও আছে। ঠিক আছে মা, তোরা সাবধানে থাকিস। হ্যাঁ। মহাদেব, আপনার ধ্যান ভঙ্গ করার জন্য ক্ষমা চাইছি। এই মুহূর্তে আপনার সাহায্যের খুব প্রয়োজন। কৃপা করে আমাদের পথ দেখান। প্রণাম দাদাশ্রী। প্রণাম দেবীরা। আপনাদের আগমনের কারণ কি? দাদাশ্রী, দেবলোকের সম্মুখে এক বিরাট সমস্যা সৃষ্টি হয়েছে। মর্তলোকে
এমন মানুষের প্রাণভ্রমর তাদের শরীরে নয়, বরং কোনো সুরক্ষিত স্থানে গচ্ছিত থাকে। এই রহস্য উদ্ঘাটন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদাশ্রী। যেদিন থেকে তৃষ্ণা আমাদের জীবনে এসেছে সেদিন থেকে আমাদের জীবন থেকে শান্তি চলে গেছে। আর যে তুমি একটা কাজ করো, সন্তোষী আর রুদ্রাক্ষীকে নিয়ে কয়েকদিন কোথাও ঘুরে এসো। আইডিয়াটা খারাপ নয়, কোথাও যাওয়া যায় কিন্তু। কিন্তু এভাবে ভয়ে ভয়ে নিজের শহর ছেড়ে কতদিন পালাবো? যে সমস্যা এসেছে তার সমাধান তো করতেই হবে। কথাটা তুমি তো ঠিকই বলেছো, কিন্তু যতদিন এই সমস্যা সমাধান করা হচ্ছে ততদিন নিজেদের খেয়াল তো রাখতেই হবে। কিন্তু কাকা, রুদ্রাক্ষী সবে পড়াশোনা শুরু করেছে, স্কুলের কি হবে? সন্তোষী, এমনিতেও 4 দিন পরেই রুদ্রাক্ষীর সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে, তখন স্কুল এমনি ছুটি পড়ে যাবে। আর তুমি কিসের টেনশন করছো? পড়াশোনার তো ঠিক আছে, ওর বাকি পড়াশোনার সব দায়িত্ব আমার। সন্তোষী, এই সুযোগ হাতছাড়া করো না। আমাদের এই যে আর্য, ওকে অনেক কষ্টে রাজি করানো গেছে। আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা করুন, আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু এত গরমে রুদ্রাক্ষীকে নিয়ে কোথায় যাব? অস্থির হয়ে যাবে তো। আরে সেখানেই যাবো যেখানে ঠান্ডা আছে, পাহাড়ে যাবো, অনেক পাহাড় আছে তো। আমি একটা কাজ করছি, আমি এখন ওপরে গিয়ে ল্যাপটপে একটু রিসার্চ করি, কয়েকটা অপশন বেছে রাখছি। তুমি রুদ্রাক্ষীকে নিয়ে এসো ওপরে, ওর যে জায়গাটা পছন্দ হবে সেখানেই যাবো আমরা। হ্যাঁ, তাহলে সেটাই ভালো হবে। রুদ্রাক্ষীর পছন্দের কোনো জায়গায় যাব, যেখানে ও আনন্দ করতে পারবে। কাকা, তোমার কিছু লাগবে? না মা, তুমি গিয়ে গোছগাছ করে নাও। এখানে তো বেশ ভালো ভালো অপশনই আছে, শুধু একবার রুদ্রাক্ষী আর সন্তোষী এলেই ডিসাইড করে ফেলা যাবে। বাবা, তুমি আমাকে মনে করলে আর আমি চলে এলাম। এসো, খুব ভালো করেছো, বসো। দেখো তো, বলো কোথায় যেতে চাও তুমি? দেখো, এখানে তুমি অনেকগুলো গাছ দেখতে পাবে, আর এখানে ভীষণ ঠান্ডা। আর এখানে তুমি ওয়াটারফল দেখতে পাবে। আর আমরা যদি এইখানে যাই, এখানে অনেক পাহাড় আছে, আর সেই পাহাড়গুলো পুরো স্নোতে ঢাকা। মা, তুমিও দেখো না আমরা কোথায় যাব। সে তো আমি দেখছি, কিন্তু ডিসাইড করবে তুমি আর তোমার বাবা দুজনে মিলে। এই জায়গাটা কি সুন্দর। বাবা, এই সবুজ জায়গাটার নাম কি? এটা এই হলো মুসৌরি। তাহলে আমরা মুসৌরি যাব। নাও হয়ে গেল, তাহলে আমরা মুসৌরি যাচ্ছি। তাহলে একটা কাজ করছি, আমি সানডে এইখানে হোটেলে একটা বুকিং করে নি। আর বলো তো আমরা কি করে যাব? কি করে? আমরা মুসৌরি গাড়ি করে যাব, ড্রাইভ করে, রোড ট্রিপ। ইয়ে, আমরা রোড ট্রিপে যাব। খুব মজা হবে। খুব মজা হবে। মজা করতেই তো যাচ্ছি আমরা। কি খবর এনেছো? আর্য, সন্তোষী আর রুদ্রাক্ষী রবিবার মসৌরি যাচ্ছে, তা আবার গাড়িতে করে। এটা তুমি কি করে জানলে? ও, আমি যখন ওদের ঘরে গেলাম তখন। বাবা, এই সবুজ জায়গাটার নাম কি? এটা এই হলো মুসৌরি। তাহলে আমরা মুসৌরি যাব। আমরা মুসৌরি গাড়ি করে যাব, ড্রাইভ করে, রোড ট্রিপ। গুড। তুমি এক্সপেকটেশনের চেয়ে বেশি কাজ করো। এই নাও বকশিস, এবার যাও। অসাধারণ। শান্তি পাবার জন্য মানুষ নিজের জীবনকেও কখনো বাজি রাখতে পারে। হোয়াট ডু ইউ মিন মম? মসৌরির রাস্তা হয়তো তুমি কখনো দেখোনি তৃষ্ণা,
ইমাজিন করো, একদিকে আর্য, সন্তোষী আর রুদ্রাক্ষী, আর অন্যদিকে খাদ। কি হতে পারে ভেবে দেখেছো? ইয়েস মম, নাও আই গট ইউ। মসৌরির এই দুর্গম রাস্তাই আমাদের কাজটা সহজ করে দিল। ইয়েস মম, মুসৌরির এবড়ো খেবড়ো রাস্তা আমাদের কাজ আরো অনেক বেশি সহজ করে দিল। আই এম শিওর এটাই ওদের তিনজনের শেষ ভ্রমণ হবে। বলুন, আপনার এখানে আগমনের কারণ আমায় বলুন। ব্রহ্মদেব, দেবী পৌলমীর অনুচরের প্রাণশক্তি কোথায় গচ্ছিত আছে সেটা আমরা জানতে পেরেছি, কিন্তু ওখানে একজন তপস্বী তপস্যা করছেন। ওখানে আমরা গেলে ওনার ধ্যান ভঙ্গ হতে পারে। দেবী, আমরা তপস্বীর তপস্যা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে মোটেই পারবো না। যদিও একটি পথ আছে প্রজাপতি, কিন্তু সেই পথে যেতে গেলে আমাদের বরুণ দেবের সাহায্য প্রয়োজন। দেবী সন্তোষী, বরুণদেব নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। আপনি যান, ততক্ষণ আমি ওই রমণীর মৃত্যু পরিকল্পনা সুনিশ্চিত করছি। মা, আমাদের কোন দিকে যেতে হবে দয়া করে সেই পথ আমাদের বলে দিন। এই দিকে চলুন। যথা আজ্ঞা মা। আপনি এখানে দাঁড়ান। এবারে আপনি আপনার শক্তি প্রয়োগ করে নদীর জলের বেগ তীব্র করে দিন, যাতে ওই ফুল স্থান পরিবর্তন করে। আমার কাজ সম্পন্ন হয়ে গেছে। এবার আপনি জলের বেগ স্বাভাবিক করে দিতে পারেন। কিছুক্ষণ আগে তো এখানে কেবল একটাই ফুল ছিল, এখন তিনটে কি করে হলো? এটা অবশ্যই কোনো মায়া। আমাকে এর মধ্যে থেকে আসল ফুলটি নির্বাচন করতে হবে। যদি আমি সঠিক ফুলটির সন্ধান না করতে পারি, তাহলে এই সব ফুল অদৃশ্য হয়ে যাবে আর আমাদের সব চেষ্টা বিফল হয়ে যাবে। তৃষ্ণার প্রাণশক্তি হরণ করার এটাই শেষ সুযোগ।
শক্তির কোনো ছায়া থাকে না, সেটা আমি জানতাম। এবার আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই পদ্মের সাহায্যে আমি মর্তলোকে তৃষ্ণার মায়ার বিনাশ করতে পারব। আমায় শীঘ্রই এটিকে চিত্রগুপ্তের হাতে তুলে দিতে হবে। চিত্রগুপ্ত, মর্তলোকে বিভিন্ন প্রকারের সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রণাম মা। প্রণাম চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত, এই রহস্যময় কমলটিকে আমি মর্তলোক থেকে এনেছি। চিত্রগুপ্ত, কৃপা করে ওই মায়াবী তৃষ্ণাকে আপনি শেষ করে দিন। তৃষ্ণা নামে ওই মেয়েটির মৃত্যু কোনো মনুষ্যের হাতেই ঘটবে, কেননা প্রত্যেকটি প্রাণী দুঃখ, রোগ আর দুর্ঘটনার কারণেই মৃত্যুপ্রাপ্ত হয়। মৃত্যু স্বয়ং এই প্রকার কোনো অপমান সহ্য করবে না। আর্য স্যার, একটু আস্তে চালান না, রাস্তাটা ভালো নয়, একটু আস্তে চালান। ওই দেখো, যে ড্রাইভিং এর ডিও জানে না সে আমাকে ড্রাইভ শেখাচ্ছে। বাবা, তোমার যেমন ইচ্ছে তুমি তেমন ভাবেই চালাও, আমার তো খুব মজা হচ্ছে। হ্যাঁ, খুব মজা হচ্ছে। চুপ করে বসো। হ্যাঁ, বাবাকে ডিস্টার্ব করো না। যদি রুদ্রাক্ষী শান্ত থাকে তাহলেই আমি ডিস্টার্ব হব। হ্যাঁ, আরো বলুন। এবার নাচতে শুরু করবে ও। হ্যাঁ, তো এখানে তো আমরা আনন্দ করতেই এসেছি, একটু আনন্দ করতে দাও ওকে, এনজয় করো। আপনাদের কোনো কিচ্ছু বলে লাভ নেই। আর্য স্যার, আর্য স্যার, প্লিজ রাগ করবেন না, কিন্তু একটু আস্তে চালান না, রাস্তাটা একদম ভালো নয়। কি যে বলো তুমি, একেবারে ফাঁকা রাস্তার আমি একদম সোজা যাচ্ছি, তাছাড়া কিছু তো করছি না, রিল্যাক্স।